আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজ আমি দ্বিতীয় অনলাইন পরীক্ষা 2021 সালের অষ্টম শ্রেণীর সিলেবাস থেকে যে অধ্যায়টুকু পাঠটুকু দেওয়া হয়েছে, গতকালকে আমি দুইটি ক্লাস করেছি। একটি ক্লাস করেছিলাম কোরআনে মাজিদের উপর, আরেকটি ক্লাস করেছিলাম সূরাতুল কদরের উপর। তো প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি গতকালকের মতো আবারও তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অত্যন্ত মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে আজ আমার ক্লাসটা উপভোগ করবে, যাতে তোমরা দ্বিতীয় অনলাইন পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো এবং পড়ালেখায় মনোনিবেশন থাকো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজ আমি যে ক্লাসটি নিব, বিষয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি সকল শিক্ষার্থীদেরকে বোর্ডের দিকে তাকানোর জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। অষ্টম শ্রেণী, অধ্যায় দ্বিতীয়, পাঠ 8। সূরার নাম হলো সূরা আল ফিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের যে ক্লাসটি নিব সেটি আমি বোর্ডে লিখে দিয়েছি। অবশ্যই তোমরা বোর্ডের দিকে তাকাইলে দেখতে পাবে কিসের উপর আমি আলোচনা করব। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে সূরাতুল ফিল, সূরা ফিলের উপর কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং বাকি অংশটুকু তোমরা বাসায় পড়তে হবে। এর মধ্যে বিশেষ কথাগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। 1 নম্বরে আমি পরিচয় হব। 1 নম্বর হচ্ছে সূরা ফিলের পরিচয়। সূরা ফিলের পরিচয়। এখানে লিখব সূরা ফিলের পরিচয় হচ্ছে, প্রথমে এটা কোথায় অবতীর্ণ হয়। সূরা ফিল মক্কায় অবতীর্ণ হয়। সূরা ফিল মক্কায় অবতীর্ণ হয়। সূরা ফিলের আয়াত সংখ্যা, সূরা ফিলের আয়াত সংখ্যা হলো 5টি। তারপরে জানব সূরা ফিল কোরআনের কততম সূরা। সূরা ফিল কোরআনের কততম সূরা। এই সূরাটি হচ্ছে কোরআনের 100
5তম। তো প্রিয় শিক্ষার্থীরা, সূরা ফিলের যে কথাগুলো বলতেছিলাম, প্রথমে আমরা জেনে নিলাম সূরা ফিল মক্কায় অবতীর্ণ হয়। সূরা ফিল অবতীর্ণ হয় মক্কা, অর্থাৎ মক্কা নগরীতে। আর সূরা ফিলের আয়াত সংখ্যা হলো 5। আর সূরা ফিল কোরআনে কারিমে 105তম সূরা। তারপরে জানার দরকার ফিল শব্দের অর্থ। ফিল অর্থ হচ্ছে হাতি। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ফিল অর্থ হাতি, অর্থাৎ হাতিকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। তাহলে পরিচয় আমি তুলে ধরলাম, তারপরে বিস্তারিত আমি তারপরে কিছু বলতেছি। যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সূরা ফিল কোরআনুল কারীমের 105তম সূরা। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 5টি। ফিল অর্থ হাতি। এই সূরা হস্তি বাহিনীর করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে বিদায় এই সূরার নাম রাখা হয়েছে সূরা ফিল। তাহলে সূরা ফিলকে ফিল বলে কেন নামকরণ করা হলো? অর্থাৎ ফিল শব্দের অর্থ হাতি। হস্তি বাহিনীর যে পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, অত্যন্ত ভয়াবহ একটি পরিণত হয়েছিল বিদায় এই সূরার নাম রেখেছেন সূরাতুল ফিল। এখন জানব শানে নজুল। আরবের ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম ছিল আব্রাহা। সে ছিল খ্রিস্টান। সে সানআ নামক স্থানে একটি সুন্দর ও বহু মণিমুক্তা খচিত গির্জা তৈরি করে। তাহলে প্রশ্ন হলো, সে কোথায় গির্জা তৈরি করে? সানআ নামক স্থানে। এই জিনিসটা মনে রাখতে হবে, বিষয়টা সানআ নামক স্থানে। অতঃপর মানুষকে তার গির্জায় উপাসনার জন্য আহ্বান করে। সে চাইল মানুষ যেন মক্কা শরীফে অবস্থিত পবিত্র কাবা গৃহ ছেড়ে তার গির্জায় উপাসনার জন্য আগমন করেন। কিন্তু মানুষ কাবা গৃহকে খুব সম্মান করত, সুতরাং তারা তার আহ্বানে সাড়া দিল না। তারা আগের মতে কাবা গৃহে উপাসনা করতে লাগল। এতে আব্রাহা ক্ষিপ্ত হয়ে উঠল। এজন্য ক্ষিপ্ত হয়েছে, তিনি অতি কষ্ট করে অনেক অর্থ ব্যয় করেন, পরিশ্রম করে তিনি একটি গির্জা তৈরি করেছেন। আবার সেই দেশের বাদশা, তিনি তার আহ্বানে হয়তো সবাই চলে আসবে, কিন্তু না, আসে নাই। এজন্য তার আহ্বানে না আসার কারণে আব্রাহা বাদশা তখন কী হয়ে গেল? খেপে গেল, অর্থাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিন্তা করল, কাবাগৃহ ধ্বংস না করলে তার উদ্দেশ্য সফল হবে না। অর্থাৎ তার গির্জায় যদি মানুষকে নিতে হয়, খানায় কাবাকে ধ্বংস করতে হবে, নাউজুবিল্লাহ। এই জন্য সে 570 খ্রিস্টাব্দে কাবাগৃহ ধ্বংসের জন্য মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করেন। সে বহু সৈন্য সংগ্রহ করে এবং 13টি বিশালকায় শক্তিশালী হাতি নিয়ে অগ্রসর। অর্থাৎ এই কাবা ঘরকে ধ্বংসের জন্য সে অনেকগুলো সৈন্য সংগ্রহ করে এবং 13টি শক্তিশালী হাতি সংগ্রহ করে সামনে অগ্রসর হয়। আব্রাহা আক্রমণের সংবাদ পেয়ে আব্দুল মুত্তালিব কুরাইশদের পাহাড়ে আশ্রয় নিতে বললেন। আব্রাহা যখন খানা কাবাকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন আব্দুল মুত্তালিব পাহাড়ে আশ্রয় নিতে বললেন। আর আব্দুল মুত্তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ও কুরাইশদের সর্দার। তিনি জানতেন যে কাবা কুরাইশগণ পার্শ্ববর্তী, কাবা হলো আল্লাহর ঘর, সুতরাং এই ঘরের রক্ষার দায়িত্ব আল্লাহর উপর। আব্দুল মুত্তালিবের নির্দেশে কুরাইশগণ পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় নিল। পরদিন ভোরে আব্রাহা তার বাহিনী নিয়ে কাবা অভিমুখে রওনা হলো। এমন সময় আল্লাহ তাআলা সমুদ্র থেকে যাকে যাকে পাখি প্রেরণ করলেন। এগুলো ছিল এক প্রকার ছোট পাখি। এরা 2 পায়ে 2টি এবং ঠোঁটে একটি করে কঙ্কর নিয়ে এলো। অতঃপর এগুলো আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করল। ফলে আব্রাহা সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল আর আব্রাহা আহত অবস্থা পালিয়ে গেল। পরে তার ক্ষতস্থানে পচন ধরে এবং ভয়ঙ্কর কষ্টের পর সে মারা যায়। এইভাবে আল্লাহ তাআলা তার ঘরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেন। হস্তি বাহিনী ঘটনাটি 570 সালে সংঘটিত হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরে জন্মগ্রহণ করেন। এই অলৌকিক ঘটনা তার জন্মের 50 দিন পূর্বে ঘটেছিল।
আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে এই বিশেষ ঘটনা সকলকে জানিয়ে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করেছেন। খানায়ে কাবা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। আর আব্রাহা যে ঘর নির্মাণ করেছেন, আব্রাহা যে ঘর নির্মাণ করেছেন সেই ঘর দায়িত্ব তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে গ্রহণ করবেন। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেই ঘরের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই ঘরে রক্ষা করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ সেই ঘর কী করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটা আরও ভালোভাবে পড়লে জানতে পারবে, ইতিহাস জানতে পারবে। তারপর আমি সংক্ষেপে তোমাদের সামনে শানে নজরুলটা উপস্থাপন করেছি, তার পরিচয় তুলে ধরেছি। এখন আমি সূরাতুল ফিল আমি তেলাওয়াত করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, শুনলে অবশ্যই সওয়াবের অধিকারী হবে। আমি সূরা ফিল এখন তেলাওয়াত করতেছি, সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি সূরা ফিল তেলাওয়াত করলাম, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনে নিবে। আশা করি তোমরা এই সূরাটা মুখস্থ পারো, না পারলে মুখস্থ করে নিবে, কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য এই সূরাগুলোর কোনো বিকল্প নেই। এই সূরার অনুবাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কিরূপ আচরণ করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সেগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, অতঃপর তিনি তাদের বক্ষিত তৃণ স্বদেশ করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবার ঘরকে তখন ধ্বংস করতে আসে আব্রাহাম বিশাল সৈন্যবাহিনী নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক প্রকার ছোট পাখি প্রেরণ করে দিলেন। সেই পাখির নাম হলো আবাবিল। এই আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে দুই পায়ে দুইটা কঙ্কর, ঠোঁটে একটা কঙ্কর নিয়ে আব্রাহার সৈন্য সেই হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করা শুরু করলো। বৃষ্টির মতো যখন পড়া শুরু করলো, সমস্ত আব্রাহার হাতিগুলো মাটির সাথে মিশিয়ে গেল, আর আব্রাহা দৌড়ে পালিয়ে গেল। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত শানে নজরুল পরে বুঝলাম আব্রাহা শেষ পর্যন্ত পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়া হয় ইন্তেকাল করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সূরা থেকে আমরা এখানে একটি শিক্ষণীয় পেলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি যা নির্মাণ করেন, যা সৃষ্টি করেন, তার সাথে যদি কেউ সমকক্ষ হতে চায় সেগুলো কখন কি করেন, ধূলিসাৎ করে দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এইভাবে খানায় কাবাকে তখন ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খানায় কাবা ধ্বংসকারী আব্রাহা এবং আব্রাহার সৈন্য সামন্ত সবগুলোকে আল্লাহ কী করেছিলেন, ধ্বংস করেছিলেন, তৃণধরে সদৃশ করেছেন। বক্ষিত তৃণ অর্থাৎ গরু, উট, বকরি যে ঘাস বক্ষণ করে, ঘাস খায়, তৃণমানি ঘাস, ঘাস যেমন মাটি থেকেও জন্মায় আবার মাটির সাথে মিশিয়ে ফেলা যায়, তদ্রূপ আব্রাহার সৈন্যগুলোকে ঘাসের মতন মাটির সাথে মিশিয়ে ফেলেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সূরার আমরা ব্যাখ্যা জানব। ইয়ামেনের বাদশাহ আব্রাহা ছিল অনেক ধন সম্পদ ও সৈন্য সামন্তের অধিকারী, তার ছিল বিশাল হস্তি বাহিনী, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের তুলনায় এসব ধন সম্পদ ক্ষমতা কিছুই না, বরং আল্লাহ তাআলা যা চান তাই হয়। তিনি যাকে যেভাবে ইচ্ছা লাঞ্ছিত অপমানিত করতে পারেন।
আব্রাহার গর্ব ও অহংকার বশত আল্লাহ তাআলা সে শত্রুতা করে, ফলে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা ছোট ছোট ফাঁকির সাহায্যে তার বিশাল বাহিনী ধ্বংস করে দেন। বস্তুত এটা ছিল আল্লাহর কুদরত মাত্র। আল্লাহর সাথে শত্রুতা বিরোধিতাকারীদের তিনি এভাবে ধ্বংস করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাখ্যা থেকে আমরা এটাই জানলাম, শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অহংকার করে, শত্রুতা পোষণ করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন জবাব এভাবে দেন। এবার সে যে যত বড়ই হোক না কেন, কিন্তু সে যত বড়ই হোক আল্লাহর উপরে তো না, আল্লাহর চেয়ে বড় আর পৃথিবীর ভিতরে কেউ হতে পারে না। উলহু আল্লাহু আহাদ, আমরা বলি, হে নবী আপনি বলেন আল্লাহ একক। তো প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। তিনি কুল কায়নাতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেন। তার সাথে যারা অতিক্রম করতে চায়, অতিক্রম করতে গেলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। তদ্রুপ খানায় কাবাকে যখন ধ্বংস করতে এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আব্রাহাকে কি করেছিলেন? মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। তাহলে এই সূরা থেকে আমরা কি শিক্ষণীয় বিষয় পাব? এই সূরার শিক্ষা হচ্ছে, আল্লাহ দ্রোহীদের আল্লাহ তাআলা দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তিনি তাদের সমস্ত কলাকৌশল ব্যক্ত করে দেন। তিনি সব কিছু কী করে দেন? ব্যক্ত করে দেন। আমরা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা সম্পর্কে বিশ্বাস রাখব, তার আদেশ নিষেধ মেনে চলব, তার দিনের সাথে কখনো শত্রুতা করব না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে যে সূরা ফিলের কথাগুলো বলেছিলাম, তো ফিল থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। প্রথমে জানতে পারলাম ফিল শব্দের অর্থ জানলাম, তারপরে জীবিত জানলাম সূরা ফিল কোরআনে কততম সূরা, সূরা ফিল কোথায় অবতীর্ণ হয়, সূরা ফিলের আয়াত সংখ্যা কত, তারপরে সূরা ফিলের শান নজুল উপস্থাপন করলাম। উপস্থান থেকে জানলাম এই সূরাটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাটা নাজিল করেছেন আল্লাহ তাআলা যে খানায় কাবা নির্মাণ করেছেন, একমাত্র মুসলমানদের, ইমানদারদের কেবলা হিসেবে, ইবাদতের স্থান হিসেবে। এর বিপরীতে সে ইয়েমেনের বাদশাহ আব্রাহা আল্লাহ তাআলার সাথে অহংকার বশত হয়ে তিনি একটি গির্জা তৈরি করলেন। তিনি মনে করছিলেন তিনি যেহেতু প্রেসিডেন্ট, তিনি বাদশাহ, তার কথা সবাই শুনে তার গির্জায় আসবে। কিন্তু তিনি যখন এলান দিলেন কেউ আসলো না, তখনই তার ভিতরে হিংসা শুরু হয়ে গেল। খানায় কাবাকে যদি আমি ধ্বংস করতে না পারি তাহলে আমার গির্জা কেউ আসবে না। কিন্তু আল্লাহর মহিমাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই খানায় কাবা যখন আব্রাহা ধ্বংস করতে গিয়েছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন খানায় কাবাকে রক্ষা করেছেন, আর আব্রাহার সৈন্য সামন্ত যা ছিল সবগুলোকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। শান নজুল থেকে জানলাম। তারপর আমি সূরা ফিল তেলাওয়াত করেছি, ফিলের অর্থ বলেছি এবং ব্যাখ্যা বলেছি, শিক্ষা বলেছি। এগুলো আমরা বাসায় বসে বসে সুন্দরভাবে পড়ব, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ব, যেন পরীক্ষা আমরা ভালো রেজাল্ট করতে পারি। আর বিশেষ কথা হচ্ছে সূরা ফিল আমরা যারা মুখস্থ পারি না, দৈনিক একটি আয়াত করে যদি আমরা মুখস্থ করি, মাত্র 5 দিনে 5 আয়াত শেষ হয়ে যায়। সহি শুদ্ধভাবে সূরাগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করলে নামাজ শুদ্ধ হবে, আর নামাজ শুদ্ধ হলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করে নেবেন। আর কোরআন শরীফ যদি অশুদ্ধ হয়, সূরা যদি অশুদ্ধ হয়, নামাজ অশুদ্ধ থেকে যায়। আর নামাজ অশুদ্ধ থাকলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, নামাজকে সুন্দরভাবে শুদ্ধভাবে আদায়ের জন্য অবশ্যই কোরআন শিক্ষা করা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন কিসের জন্য? জীবন পরিচালনার জন্য, ইবাদতের জন্য, হেদায়েতের জন্য। হেদায়েতের চাবি, হেদায়েতের মাপকাঠি, হেদায়েত কোথায় পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে একমাত্র আল্লাহ তাআলার কালামের কাছে। কালামের মাধ্যমে, আল্লাহ তাআলার এই আয়াতের নিদর্শনাগুলির মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো, জানতে পারবো এবং আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করতে পারবো। এর থেকে আমরা হেদায়েত পাবো, কারণ আমরা জানি হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করছি।
অনেক একটি বছর অতিবাহিত হয়ে আরেকটি বছর আমরা পদার্পণ করতেছি, কিন্তু করোনা ভাইরাসের কারণে তোমরা স্কুল এসে ক্লাস করতে পারতেছো না। আমাদের প্রধান শিক্ষকের নির্দেশে তোমাদেরকে পাঠদান রেখেছি, তোমরা যেন ভালোভাবে পড়াশোনা করো, তোমাদেরকে কীভাবে লেখাপড়া রাখা যায় সেই হিসেবে স্যারের তত্ত্বাবধানে আমরা ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। তোমরা পরীক্ষা দিতেছো, আশা করি দ্বিতীয় অনলাইন পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নিবে, ভালো রেজাল্ট করবে, সুন্দরভাবে বাসায় বসে বসে পড়াশোনা করবে। এই তৌফিক কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।